ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার ২ নম্বর লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগে ভরা বোমা ঘিরে চাঞ্চল্য। কটা বোমা রয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ। কে বা কারা এখানে বোমা রেখেছে তা জানা যায়নি, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। कोई नहीं बोलेगा, हम तो बोलते जो कोई नहीं बोलेगा। कोई नहीं बोलेगा, क्या बोलेगा? আপনি আপনি 12 নম্বর একটু ভিতরে দাঁড়ান, कैमरा को। ये हमारा घर में हम ताला मारे हैं, ताला मारे 3 बार मारे और 3 बार वो लोग तोड़ दिया। तोड़ अब किसको बोलेंगे? वो ताला हमारा तोड़ दिया। अभी हम बनवाने नहीं सके। हमारा मर्द डेट कर गए, उसके बाद हमारा 2 ड्राइवर डेट कर गए। उसके बाद क्या हुआ, अपना लड़की को शादी हम किए, तभी बनवाने हम नहीं सके। ठीक है, तो हम नहीं जानते इसमें क्या है। इसके बाद ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है। वो आप लोग वो लोग आया, आकर देखा, ये घर और सब देखा, तो हमारा बहू फोन की तो हम आए तो उन लोग पूछा जो किसका घर है, हम बोले जो हमारा ही घर है। तब वो लोग बोले जो इस बम पड़ा हुआ है। हम कहीं तो हम कहाँ जानते हैं जो कब कौन रखा है कौन नहीं रखा है, हम कैसे बताने सकेंगे। तब क्या सुना है इसमें, क्या है बैग के अंदर, क्या है? और बैग के अंदर हमको रात में आए हैं ना वो बाबू, वो हमको दिखाए हैं जो बम है। वो रात में आए हैं, उसमें बम है। ठीक है, वो रात को हम कितना बम है मालूम है? नहीं, कितना बम है उसको मालूम नहीं है। बाकी हमको नाइट में जो आए हैं 8 बजे रात के, वो हमको दिखाएं। डर है, डर तो होगा नहीं, डर तो होगा जो कब का हो जाएगा। डर तो है। क्या चाहते हैं? हम चाहते हैं शांति बना रहे, दूसरा कुछ नहीं चाहते हैं। আমি দেখুন বারবার বলি আপনাদেরকে বলেছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা 2 ভাই হয়ে গেছে। যে ক্রিমিনালরা ওই 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, সেই ক্রিমিনালরাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে, যাদের নামে এফআইআর হয়েছে। আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি। এই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালি, এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না। এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না। ওই চুনোপুটিদেরকে ধরে ধরে করে দিচ্ছে। কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলো মজুত করছে, এই বমের সোর্স কোথায় থেকে আসছে, কে বমের মশলা নিয়ে আসছে, কারা এর পিছনে আছে, এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএ তদন্ত। কেন এখন খুব কায়দা করে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কি করছে, বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না। বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে, এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে। যেহেতু বর্ডারিং এলাকা, এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে, বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার প্রায় একই জায়গা একই আছে, সবই ইসলামিক সরকার হয়ে গেছে। সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে। এটা এই লেভেলের পুলিশ, যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে, এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার। যেখানে বোম রাখা আছে পরিত্যক্ত ঘরটা জনবহুল জায়গা, কোনো পরিত্যক্ত ঘর নেই। আপনাকে আমি বলছি, ওখানে এংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জেজেআই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে, পুলিশ করবে না, তো দালাল, একদম 200% তৃণমূলের দালাল এরা।